নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে কম মশলায় এইভাবে তৃপ্তিদায়ক মাছের ঝোল বানিয়ে নিন, যেটা দেখলেই জিভে জল আসবে। আজ আমি এটাকে এমনভাবে রান্না করব যে খেয়েই সবাই জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। এই রান্নাটার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা বেশি ভালো আসবে। আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মাছটা খুব ভালো করে মেখে নিতে হবে। সব মাছগুলো মেখে নেওয়ার পরে এভাবে 10 মিনিট মতন রেখে দেব। এবার এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সজনের ডাঁটা আর আলু। তারপরে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। তেলের মধ্যে লবণ আর হলুদটা দেওয়ার কারণে মাছটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে একদমই লেগে যাবে না। এখন এইভাবে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব। মাছগুলো ঠিক এইরকমভাবে ভাজা হলে এবার তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সাথে দিচ্ছি সজনের ডাঁটা। এই তেলের মধ্যে আলু আর সজনের ডাঁটাটা একটু ভেজে নিতে হবে। তার জন্য সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, গরমের দুপুরে এই রান্নাটা একবার এইভাবে করে দেখুন। সত্যি বলছি, অসাধারণ তৃপ্তিদায়ক মাছের ঝোল হবে। এখন সজনে ডাঁটাগুলো এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন এই তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে এবার সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলাটা এইরকমভাবে একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখন টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। টমেটোটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন মাছের ঝোলটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এবার সব কিছুকে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ মতন পোস্তকে বেটে নিয়েছি। পোস্তটা দিয়ে মশলার সাথে আরও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু আর সজনের ডাঁটা। এখন সজনের ডাঁটা আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন জলটা দিয়ে সব কিছুকে আরও একবার এইভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, আমি এখানে কাতলা মাছের পেটি দিয়ে রান্নাটা করলাম। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে যে এত টেস্টি ও তৃপ্তিদায়ক মাছের ঝোল হবে, সেটা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখন দেখুন সামান্য কিছু মশলা দিয়ে কতটা টেস্টি আর দেখতে লোভনীয় মাছের ঝোল তৈরি হয়ে গেছে।
গরমের দুপুরে এইভাবে তৃপ্তিদায়ক মাছের ঝোল বানিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।